অনেকেই বলে ফিড ছাড়া মাছটা সম্ভব না, আসুক তারা আমাকে দেব। আমি একমাত্র সফল ব্যক্তি যা এই দুইটা খাদ্য খাওয়াইয়ে মাছকে সফলতার নীতি আনতে পারছি, নিজেও সফলতা হয়েছে। আমি পোলাপানের কাছে ছিলাম লজ্জিত, এখন পোলাপান বিদেশ থেকে আমাকে উৎসাহ দিচ্ছে আমার ওয়াইফ বেশি করবার তার বেশি বেশি করার জন্য। দেখেন না বর্তমানে আমার কোন পর্যন্ত দেখেন, এই দেখেন কোন পর্যন্ত চতুর্দিকে আমার এখন ফিশারি। বাহ, বসেন। আল্লাহর মতে এখন আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ভালো রাখছে, অনেক ভালো রাখছে। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কিন্তু সফল মৎস্য চাষীদের গল্প আপনাদের শুনিয়ে থাকি। তেমনি আমরা আজ এসেছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। এই এলাকার একজন সফল মৎস্য চাষী আজাদ ভাইয়ের এখানে। চলুন আমরা আজাদ ভাইয়ের সঙ্গে একটু পরিচিত হই। আজাদ ভাই কেমন আছেন? এই যে ইনশাল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। চলেন একটু বসে কথা বলি। জি চল। আজাদ ভাই, আমরা যখন আপনার মৎস্য খামারে আসছিলাম তখন আমরা শুনছিলাম যে আপনি একজন সফল মৎস্য খামারি। তা আপনার এই সফলতার গল্পটা একটু যদি আমাদেরকে শোনান। জি ভাই, আমি এখন বর্তমানে সফল খামারি, কিন্তু এক সময় ছিল না। আচ্ছা। আমি অনেক হিমশিম খেয়েছি বিভিন্নভাবে। আমার এই যে পুকুর দেখছেন না, হ্যাঁ। এই পুকুর এবং এই পুকুর দুটো একসাথে নিয়ে আমি কাজ শুরু করি। বিভিন্ন কোম্পানির ফিড এনে আমি খাওয়াই। দেখলাম যে আশ্চর্যজনক কোনো ফল পাইতেছি না, এই মাছ বেসে উঠে মরে যায়, গ্রোথ নাই। আমি তো একদম রীতিমতো হিমশিম। 1-2 বছর একটা দুইটা টার্ম আমি অনেক হিমশিম খেয়েছি, যার জন্য ফুলামান আমার বিদেশে থাকে, বিদেশ থেকে বলে যে তোমাকে এত এত টাকা পাঠাই কী করে ওগুলা। আমি তো অনেক হিমশিম, আমার মাথা ঠিক ছিল না একসময়, কী করবো কী না করবো না, আমি উদাসীনের মতো কিছুই খুঁজে পাচ্ছিলেন না। আমার বন্ধু বান্ধবরা বললো যে তুই বিভিন্ন খামারের কাছে যা, আলাপ কর। গেলাম, প্রতিবেশীর সাথে গেলাম, বিভিন্ন খামারে ঘুরলাম, ওষুধ দিল, আইলাম, কিন্তু কিছু কাজ হচ্ছে কোনো ফল পেলেন না। না। শেষ পর্যন্ত একদিন হতাশ হয়ে এই মোবাইল দেখতেছি, ফেসবুকে দেখলাম গ্রিন ওয়াটার প্লাস আর একটা হেভি গ্রোথ প্লাস। আচ্ছা আমি চিন্তা করলাম যেহেতু মোবাইল নাম্বার আছে, দেখি না একটা ফোন দিয়া কি করা যায়। আচ্ছা। ফোন একটা দিলাম, দেওয়ার পরে তারা আমাকে সুন্দরভাবে রিসিভ করলো। তারপরে আমাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে বললে আপনি ইনশাল্লাহ খাওয়ান। তা আমি ওনাদের কথা মতো, যে এটা দেখছেন না গ্রিন ওয়াটার প্লাস, জি। এটা আমি প্রথম পানির সাথে মিশিয়ে দিই 2 পুকুরেই। আর আরেকটা যে হেভি গ্রুপ ওয়াটার, এটা আমি আমার তৈরি নিজস্ব খাদ্যের মাধ্যমে এটা মিশিয়ে দিই। আমি খাদ্য তৈরি করি আপনার যে গম, ভুট্টার গুঁড়া, চিটা গুড়, খোল, এগুলির সাথে মিশিয়ে দিই। বা মিশিয়ে আমি মানে বিশ্বাস করবেন না, আমি এই 15 দিনের মধ্যে দেখি যে পুকুরের অনেক পরিবর্তন। দেখেন পানি, দেখেন পুকুরের পানি বা কত সুন্দর, এই প্লান্টন দেখেন। বেশ। আপনি বলছিলেন যে এই দুইটা প্রোডাক্ট, যেটা হচ্ছে গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস ব্যবহার করে আপনি সফলতা পেয়েছেন, জি। কিন্তু বাহিরের ফিড কি ব্যবহার করা প্রয়োজন নাই? না, আমার এটা দরকার নাই তো, বাইরের পিঠি তো আমার ধ্বংস করলো। আমি যে ক্ষতিগ্রস্তটা হয়েছি এই ফিড খাওয়াই, চিন্তা ভাবনা এখন আমি কোনো ফিডের দিকে যাই না। আমার হাতে আছে এই গ্রিন প্লাস ওয়াটার আর আছে হেভি গ্রোথ ওয়াটার, হেভি গ্রোথ প্লাস, এইগুলি যথেষ্ট। অনেকেই বলে যে ফিড ছাড়া মাছটা সম্ভব না, আসুক তারা আমাকে দেব। আমি একমাত্র সফল ব্যক্তি যা এই দুইটা খাদ্য খাওয়াইয়ে মাছকে সফলতার নীতি আনতে পারছি, নিজেও সফলতা হয়েছে। আমি পোলাপানের কাছে ছিলাম লজ্জিত, এখন পোলাপান বিদেশ থেকে আমাকে উৎসাহ দিচ্ছে আমার আরো বেশি করবার জন্য। আরো বেশি বেশি করার জন্য। দেখেন না বর্তমানে আমার কোন পর্যন্ত দেখেন, এই দেখেন কোন পর্যন্ত চতুর্দিকে আমার এখন ফিশারি। বাহ, বসেন। আল্লাহর মধ্যে এখন আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ভালো রাখছে, অনেক ভালো রাখছে। এটা দেওয়ার ফলে আপনি সফল হচ্ছেন, লাভবান অবলম্বন করছি। এবং আরেকটা কথা আপনি বলছিলেন যে দোকানের বা বাইরের আলাদা কোনো ফিড খাওয়ানোর প্রয়োজন নেই। না, অবশ্যই থাকবে কেন, ওই বাইরে ফিরেই তো আমি ধ্বংস হইলাম। এখন যখন আমার হাতে এই দুইটা প্রোডাক্ট আসলো, গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস, আমি অত্যন্ত খুশি। এবং আমি কি খুশি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। নতুন যারা মৎস্য খামারি হিসেবে আসতে চায় তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো তাদেরকে, আমার কথা মতো যদি তারা এই গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস ব্যবহার করে 100% গ্যারেন্টি, তারা কোনো লস হবে না এবং তারা আমার মতো সফল খামারি হতে পারবো, আমি আশা করি।
ধন্যবাদ আজাদ ভাই, আপনার সঙ্গে অনেক গল্প করলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রাখছি। এই ভালো লাগলো আমার, আবার আসবেন আমাদের পুকুরে। অবশ্যই। বন্ধুরা, আমরা শুনছিলাম একজন সফল মৎস্য চাষী আজাদ ভাইয়ের গল্প। তিনি কিন্তু একজন ভেঙে যাওয়া মৎস্য খামারি থেকে একজন সফল মৎস্য খামারি হিসেবে নিজেকে পরিণত করেছেন এবং তার এই পরিণত হওয়ার জায়গায় একটি বড় অনুষঙ্গ হিসেবে কাজ করেছে কিন্তু থাইল্যান্ডের তৈরি গ্রিন ওয়াটার প্লাস এবং হেভি গ্রোথ প্লাস। আপনারা যারা নতুন উদ্যোগী হয়ে মৎস্য খামারি হতে চান তারা অবশ্যই এই দুটি পণ্য ব্যবহার করবেন এবং অবশ্যই নিজেরা হয়ে উঠবেন একজন সফল মৎস্য খামারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।